আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি। মার্জারের একতরফা সিদ্ধান্ত অন্যায্য ও আইন বহির্ভূত বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ব্যাংক একীভূতকরণ বা মার্জার ইস্যুতে নৈতিকবাচক প্রভাব পড়েছে পুরো ব্যাংকিং সেক্টরে। ব্যাংকগুলোর শেয়ার হোল্ডারের সঙ্গে কোনো আলোচনা না করে সিদ্ধান্তকে অন্যায্য এবং আইন বহির্ভূত বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্র মতে প্রথম ধাপে 5টি ব্যাংকের মার্জারের আওতায় নেওয়া হয়েছে। সেখান থেকে 5টি ইসলামী ব্যাংক একটি নাম নির্ধারণ করা আইনি খসড়া প্রস্তুত হলেও চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নতুন ব্রিজ ব্যাংকের কার্যক্রম চলবে 2 বছর, যা আর্থিক সহায়তা দেবে সরকারকে। প্রথম ধাপে একীভূত করা হবে শাহরিয়া ভিত্তিক 5 ব্যাংক। ধারণা করা হচ্ছে এ ক্ষেত্রে দরকার হতে পারে 35,000 কোটি টাকা। যদিও এসব চূড়ান্ত নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নতুন করে এবি ন্যাশনাল আইএফসি ব্যাংকের একীভূত করার নীতিগত সিদ্ধান্ত জানা গেছে। সেই লক্ষ্যে এই ব্যাংকগুলোর এডিট কার্যক্রম শুরু হয়েছে। এদিকে 5 ইসলামী ব্যাংকে একীভূতকরণ প্রক্রিয়ার আগেই সম্মান নয় এক্সিম ব্যাংক। এর আগে থেকে এক্সিম ব্যাংক সম্মতি দিয়েছিল না, কিন্তু আগে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এই প্রক্রিয়ায় চাইলেও বাধ্য হয়েছে। নতুন করে সোশ্যাল ইসলামী ব্যাংক 9 শেয়ার হোল্ডার একীভূতকরণ প্রক্রিয়া থেকে তাদের ব্যাংকে বাদ দেওয়ার কথাও জানিয়েছেন। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক রেজাউল করিম হক সহ শেয়ারধারীরা বলেছেন, অর্থনীতিবিদরা বলেছেন, চাপিয়ে দেওয়ার মার্জারের আর্থিক খাত ও ব্যাংক খাত স্বাভাবিক হবে না। এজন্য সরকারের নানামুখী সেবার জন্য ভূমি রেজিস্ট্রেশন বিল, পাসপোর্ট সংক্রান্ত সেবার কাজ এবং যেসব সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন উন্নয়নের কাজে টাকা গচ্ছিত আছে, এসব সহায়তার ব্যবহার করে নির্দিষ্ট ব্যাংকে বাঁচানো সম্ভব। পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক দাতা প্রতিষ্ঠানগুলো IMF, বিশ্ব ব্যাংক, ADR থেকে অর্থায়ন এবং ঋণের টাকা নেওয়া হয়। এই তহবিলের মাধ্যমে দুর্বল ব্যাংকের পুনর্গঠন বা নিষ্পত্তি কার্যক্রম পরিচালিত করা সম্ভব বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। এদিকে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোর মধ্যে এক্সিম ব্যাংক আগে থেকেই অনাগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি নতুন করে সোশ্যাল ইসলামী ব্যাংক 9 হোল্ডার একীভূতকরণ প্রক্রিয়ার থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ থেকে টাকা ছাপানো চিঠিতে নতুন একটি উদ্যোক্তা 1995 সালের ব্যাংকটির প্রতিষ্ঠাতা লগ্ন হতে শুরু করে 2017 সাল পর্যন্ত ব্যাংকটির পরিচালনার সাথে যুক্ত ছিল। এই ব্যাংকের একীভূতকরণের উদ্যোক্তা এবং শেয়ার হোল্ডারের সঙ্গে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, দুর্বল ব্যাংকগুলোকে এমনভাবে একীভূত করা হবে কোনোভাবেই যেন আমানতকারীরা ক্ষতিগ্রস্ত বা বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় একীভূত হওয়া বাংলাদেশ ব্যাংকগুলোর নাম আপাতত ঘোষণা না করে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে বিষয়টি খোলাসা হয়ে গেল যে কোন ব্যাংক একীভূত হবে বা কোন ব্যাংক হবে না, তাদের মতামত কী। আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।